আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি কক্সবাজারের পাটোয়া টেক বিচ থেকে। কলাতলির বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ থেকে চেক আউট করে কিভাবে আমরা রয়্যাল টিউবে চেক ইন করেছি এবং দুপুরে খাওয়া দাওয়া কোথায় করেছি বিস্তারিত চলুন দেখে আসি। এখন ঘড়িতে সময় সকাল 8টা। আমরা প্রথমেই যাব সকালে নাস্তা করতে। এই হোটেলে সকালে নাস্তার সময় 7টা থেকে 10টা পর্যন্ত। যেহেতু ঈদের জামাত সকাল 9টায়, তাই আমরা চেষ্টা করব 8টা 30 থেকে 8টা 40-এর মধ্যেই হোটেল থেকে নাস্তা সেরে বের হয়ে যেতে। ইচ্ছে ছিল কক্সবাজার ঈদগাহ মাঠে নামাজ আদায় করার, কিন্তু সকাল থেকে বৃষ্টি হয় ডলফিন মোড়ের কাছে একটি জামে মসজিদে আমরা নামাজ আদায় করতে আসি। অপরিচিত একটা জায়গায় ঈদের নামাজ পড়তে প্রথম কিছুটা বিব্রত লাগলেও পরে বেশ ভালোই লেগেছে, কারণ যখন দেখলাম মসজিদে অনেকেই আমার মতো পর্যটক। নামাজ শেষে আমরা হোটেলে ফিরে চলে যাই সুইমিং পুলে। অনেকদিন পর পানিতে নামলাম। তাহা তো কি এখনো সাঁতার শিখিনি, তাই তারা পা ভিজেই সন্তুষ্ট থাকলো। আমিও নাকি বেশ কিছুক্ষণ ঝাপাঝাপি করলাম। হোটেল থেকে বেলা 12টার পর আমরা চেক আউট করে সিপাল বিচ রিসোর্টের উদ্দেশ্যে রওনা হই। 800 টাকায় আমরা একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করি। এখানে বলে রাখা ভালো যে মেরিন ড্রাইভ রোডে যত বেশি খোলামেলা বাহনে জার্নি করবেন তত বেশি উপভোগ করতে পারবেন। মেরিন ড্রাইভ সম্পর্কে কি আর বলবো, এক পাশে বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত, অপর পাশে ছোট বড় পাহাড়ের সারি, মাঝে মসৃণ পথে ছুটে চলা। সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা। এই সৌন্দর্যের ব্যাখ্যা ভিডিওতে দেখিয়ে বা বলে বোঝানো সম্ভব না। সোনারপাড়া বিচে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং ড্রোন শট নিয়ে চলে যাচ্ছি সিপাল বিচ রিসোর্টের উদ্দেশ্যে।
সিপাল বিচ রিসোর্টে আমরা অল্প কিছুক্ষণ বিশ্রাম করে বেরিয়ে পড়ি দুপুরের খাবার খেতে। এই রিসোর্টটি কিন্তু বেশ বড়। বলা হয়ে থাকে এটি কক্সবাজারে একমাত্র 5 স্টার রিসোর্ট বা 5 স্টার হোটেল। হোটেলের আশেপাশে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট নেই। সিপার্ল থেকে 4 থেকে 5 মিনিটের হাঁটার দূরত্বে আছে হোটেল পালঙ্কি। রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে যেন ভিমড়ে খেলাম। কেন, আপনারাই দেখে নিন। এমন আজব নামের খাবারের মেনু আমি প্রথম দেখলাম। আমাদের খাবারের অভিজ্ঞতা হচ্ছে, খাবারের স্বাদ ভালোই ছিল, সবাই খুব পছন্দ করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে খাবারের দাম কিন্তু কম না। আমাদের 5 জনের জন্য খাবারের বিল এসেছিল 2340 টাকা, অর্থাৎ এক একজনের জন্য প্রায় 470 টাকার মতো। আমরা মিল নিয়েছিলাম মূলত 3টা, একটা গরু আর 2টা মুরগি। তো যদি 5টা মিল নিতাম তাহলে কিন্তু বিল অনেক বেশি আসতো। দুপুরের খাবার খেয়ে আমরা হোটেলে গিয়ে অল্প কিছুক্ষণ বিশ্রাম করেই বেরিয়ে পড়ি পাটোয়ার টেক বিচের উদ্দেশ্যে। এই বীজটি খুব বেশি দিন হয়নি জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবের কল্যাণে এই বীজটিও এখন বেশ জনপ্রিয়। এখানে আসলে সেন্ট মার্টিনের কিছুটা ফিল পাবেন, কারণ এখানে আছে ছোট বড় অসংখ্য পাথর। বিচের খোলা ময়দানে বিচ বাইকের ছোটাছুটি দেখে আমার উঠতে ইচ্ছে করল, তাই আমি এখন বিচ বাইকে উঠব। হ্যাঁ, এটা পারবার পর একটা কাকার বীজ আছে, একটা লাল কাকা বীজ পর্যন্ত যাবেন, এখান থেকে পুরো পুরাটিটা দেখে আসতে পারবেন। কত? এটা গেলে 600 টাকা, যদি হাফ বীজ করেন তাহলে 300 টাকা। আরে হাফ বিচে 200 টাকা দিব দাম। আমাদের এখানে চাট তো আছে, আমি জানি চাট আছে, 200 টাকা আমাদের দিব। এখানে মূলত বেশি নেওয়ার কোনো সুযোগ নেই স্যার। আমাদের এখানে সবকিছু আমাদের অন্য বীজের চাইতে কোন জায়গা থেকে পাবো? ফুল রাইডের মিডলে একটা আমাদের ফ্ল্যাগ গাড়ানো আছে, ও পর্যন্ত যাবেন। এখানে পুরো একদম দরকার পড়লে একটু রাইডের চাইতেও আপনি বাড়াইয়া চালাবেন। আর 200 টাকা আপনি যাবেন তাহলে। কত একটা গাড়ি? 3,70,000। ওর বাবা, মোটরসাইকেলের সাথে বেশি। এগুলো আপনার 3,70,000 টাকা। এগুলো আমরা এখন পাটোয়ার টেক বিচ থেকে চলে যাচ্ছি। এখন যাব হচ্ছে রয়্যাল টিউলিপের যে প্রাইভেট বিচ আছে সেই বিচে। সিপার্লের বিচেও আমরা বেশ কিছুক্ষণ ড্রোন শট নিই, আর সব শেষে সূর্যাস্ত উপভোগ করে আমরা হোটেলে ফিরে যাই। এই ছিল আমাদের কক্সবাজারের ঈদের দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। কক্সবাজার সিরিজের প্রথম পর্বের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে কক্সবাজারের জালিয়াপালং থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।